Dear learner and guardians, Assalamu alaikum. Today I'm going to share with you Class 8 English Experience 5 Writing Cohesively Activity 5.3.1. Now get started. Now read a note on how to make a text more engaging and clear to the readers. এখানে কোনো টেক্সটকে পাঠকের সাহায্যে আরো বেশি সংক্ষিপ্ত করার জন্য এবং অপেক্ষা করার পন্থা একটি নোট পড়ো। Later identify the cohesive device and their process in the following text. The school, how school education students about mental health. এরপর how schools educate students about mental health text ব্যবহার করে cohesive device সেগুলো উদ্দেশ্য চিহ্নিত করো। অর্থাৎ কোহেসিভ ডিভাইস বলতে আমরা এখানে বুঝতে পারছি যে এটা দুটো বাক্যকে সংযুক্ত করে যুক্ত করে হোয়াট অথবা হিজ কে যুক্ত করে। দেখি আমরা এখানে কি আছে। ওয়ে is to make a text easy and understandable to the readers, পাঠকদের কাছে পাঠককে সহজ ও সহজবোধ্য করার উপায়। অর্থাৎ আমরা এই ডিভাইসগুলো দিয়ে পাঠকদের কাছে কিভাবে খুব সহজেই বিষয়গুলো উপস্থাপন করতে পারবো সেটা এখানেও দেখানো হয়। তো বন্ধুরা, যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটন অন করে দাও। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। Effect communication mostly dependent on the clarity of your experience. কার্যকর যোগাযোগের বেশিরভাগই আপনার অভিব্যক্তির স্বচ্ছতার নির্ভর করে। On the way to make your ideas clear to the readers is to use cohesive device in your writing. পাঠকদের কাছে আপনার ধারণাগুলোকে আরো পরিষ্কার করার জন্য একটি উপায় হলো আপনার লেখা আর সমন্বিত ডিভাইসগুলো ব্যবহার করা। Now let's explore what cohesive device refer to and how they work in our text. এখন সমন্বিত ডিভাইসগুলো কি বোঝায় এবং তারা এটি পাঠ্যে কিভাবে কাজ করে তা অন্বেষণ করে খুঁজে। তো কোহেসিভ ডিভাইসগুলা আমি এখানে তোমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতে পারে, সেই জন্য আমি একটু শর্টলি বোঝানোর চেষ্টা করব। তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। যদি না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না। তো কোহেসিভ ডিভাইস হলো ওয়ার্ড বা ফ্রেজকে সংযুক্ত করে। আর কোহেসিভ ডিভাইসের এখানে তোমরা এগুলো ওই একটু কষ্ট করে পড়ে নিবে, যেহেতু অনেক আছে, লেখা আছে। এগুলো আমি যদি পড়তে যাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। এজন্য আমি এগুলো পড়তেছি না। তো কোহেসিভ ডিভাইসের এখানে প্রনাউন, ইউজিং প্রনাউনের কথা বলা হয়েছে, প্রনাউনের ব্যবহার বলা হয়েছে, ইউজিং দ্য এই কনজাংশন। এখন কনজাংশনের এই যে নাম্বার 2 বাই ইউজিং কনজাংশন, কনজাংশনে এখানে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি, কনজাংশন আর দ্য ওয়ার্ডস ইউজ টু কানেক্ট ওয়ার্ড। কনজাংশন একটা ওয়ার্ড আরেকটা ওয়ার্ড ইয়েকে সংযুক্ত করে। ফ্রেজ অ্যান্ড ক্লজ, ফ্রেজ এবং ক্লজ শব্দ এবং শব্দাংশ ইন দ্য টেক্সট এই বইয়ের ইন দ্য ইংলিশ গ্রামার, ইংরেজি গ্রামারে। দ্য মোস্ট ইউজ কনজাংশন, গুরুত্বপূর্ণ কনজাংশনগুলো হয় ফর, ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, অ্যান্ড, সো, অ। এখানে এই সবগুলোকে সংক্ষেপে বোঝানোর জন্য এই ফর রে, অ্যান্ড রে, নরেন এন, বাটের বি, অরের ও, ইয়েটের ওয়াই, আই, অ্যান্ড হুয়ের এস। এস সংক্ষেপে লেখা হয়েছে, তার মানে এটা ফ্যান্স বয়। ফ্যান্স বয় বুঝলে আমরা এখানে এই সমস্ত কনজাংশনগুলো একবারে বুঝতে পারবো। নাম্বার 2 তে এখানে দেওয়া আছে কনজাংশনের ব্যবহারের মাধ্যমে কনজাংশন
এই ব্যবহারগুলি অর্থাৎ এটা ব্যবহার করে আমরা সংক্ষেপে এটা করেছি। তো এখানে কনজাংশনগুলোর ব্যবহার ধারাবাহিকভাবে আমরা জানবো। দেখে নিই, তোমরা একটু কষ্ট করে এগুলি পড়ে নিবে। তারপর আসি ৩ নম্বরে দেখা যাক কি বাই ইউজিং কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। এট লিঙ্কিং ওয়ার্ডস বা ফ্রেজ, এখানে কানেক্টর অর্থাৎ সংযোগকারী, লিঙ্কার ও সংযোগকারী কি সংযোগ করে? ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ, শব্দ এবং শব্দাংশগুলো সংযুক্ত করে। আমরা এখানে শব্দ এবং শব্দাংশ কিভাবে যুক্ত করে তা আমরা এই গ্রিডের মাধ্যমে, এই লিস্টের মাধ্যমে দেখার চেষ্টা করব। দেখি এখানে কি আছে। টেক্সটকে গুরুত্বপূর্ণ করার ক্ষেত্রে কানেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা লেখাকে খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বের সাথে করার জন্য এগুলাকে ব্যবহার করে। এর একটি দীর্ঘ তালিকা রয়েছে। নিম্নে কানেক্টরের লিস্ট বা তালিকা সেগুলো ব্যবহার করা হলো। আমি এখানে তোমাদের বইয়ে কানেক্টরে এগুলো আছে, আমি বাংলা অনুবাদ সহ তোমাদের জন্য দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা যাতে বুঝতে পারো এই জন্য বাংলা অনুবাদ দিয়েছি। এগুলা কিন্তু তোমাদের বোর্ড বইয়ের মধ্যে দেয়া আছে। আমি শুধু বাংলা অনুবাদ করে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো দেখি, কানেক্টর অর্থ সংযোজনকারী, পারপস অর্থ উদ্দেশ্য। ইন টেক্সট, এটি একটি অনুচ্ছেদের ব্যবহার কিভাবে আমরা করি, টেক্সটের ব্যবহার কিভাবে করি সেটা। তো আমরা কানেক্টরগুলো দেখবো। কানেক্টর হলো অলসো, ইন অ্যাডিশন, ফ্যাদারমোরস, আর মোর ওভার, অ্যাজ ওয়েল অ্যাজ, ইটিসি। এর অর্থগুলো এই যে দেওয়া আছে, আমি অর্থগুলো এখানে দিয়েছি। আচ্ছা, কানেক্টরগুলো দিলাম এবং উদ্দেশ্য কি? টু অ্যাড অ্যানাদার পিস অফ ইনফরমেশন, এখানে তথ্যগুলো আরেকটি তথ্য সংযোজন করে, তার মানে একটা আরেকটার সাথে সংযোগ করে। কিভাবে সংযোগ করে আমরা এখানে সেন্টেন্সের মাধ্যমে দেখব। মাই কাজিন শেফালি লাভস অবভিয়াস অ্যান্ড কেয়ারস অ্যাবাউট হেয়ার প্যারেন্টস। এখানে কানেক্টর এই যে অলসো ব্যবহার করা হয়েছে। শি হেল্পস হার ফ্রেন্ডস ইন দেয়ার স্টাডিজ। এখানে কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে? এখানে এই যে আমি দেখালাম। তারপরে এই যে এখানে কানেক্টর একটা অ্যান্ড আছে। এই তো এভাবে আমরা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে পারি, একটা আরেকটার সাথে যুক্ত করে। নেক্সটে দেখা যাক কি হয়, কি আছে। নেক্সটে আছে দ্য কম্পেয়ার, তুলনামূলক। লাইকওয়াইজ, সিমিলার, ইন দ্য সেম ওয়ে, ইটিসি, কন্ট্রাস্ট, অলদো, হাউএভার, অন দ্য কন্ট্রারি, ইটিসি। এখানে এই যে বাংলা অর্থ সহ দেওয়া আছে, তোমরা বাংলা অর্থগুলো ধারাবাহিকভাবে দেখবে এবং পড়বে। তারপরে এখানে কি করা হয়েছে? টু কম্পেয়ার অ্যান্ড দ্য কন্ট্রাস্ট, এখানে একটা আরেকটার সাথে তুলনা এবং সাদৃশ্য করা হয়েছে। কিভাবে? সেন্টেন্সের মধ্যে আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। দেখো, মাই মাদার্স লাভস টি উইথ সুগার অলদো শি ইজ এ ডায়াবেটিস পেশেন্ট। দেখেন এখানে এই যে অলদো ব্যবহার করা হয়েছে এ কানেক্টর হিসেবে, এখানে তুলনা করা হয়েছে। লাইকওয়াইজ, অন্যথায় কি হবে? শি লাভস টু টেস্ট সুইটস। এখানে আমি যে বাংলা খুব সুন্দর করে বাংলার লাইন দিয়েছি, যেখানে বলা হয়েছে আমার মা চিনি দিয়ে চা খেতে পছন্দ করেন, যদিও তিনি ডায়াবেটিসের রোগী। একইভাবে তিনি মিষ্টির স্বাদও নিতে ভালোবাসেন। And এখানে সেন্টেন্সটা পুরোটাই যে আদারওয়াইজ, লাইকওয়াইজ দিয়েছি, তারপরে এখানে ডু দিয়েছি। এই ডু দিয়েছি বাক্যটাকে, সেন্টেন্সটাকে আরো সুন্দর করার জন্য, পাঠকদের কাছে সুন্দরভাবে অর্থবহ করার জন্য এইভাবে দিয়েছি। নেক্সট কি আছে? ফর এক্সাম্পল, সাজ অ্যাজ, ফর ইনস্ট্যান্ট, লাইক, ইক, ইটিসি। উদাহরণস্বরূপ, যেমন, 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 যেমন। তার মানে সাজেস অর্থ যেমন, ফর ইনস্ট্যান্ট অর্থ যেমন, লাইক অর্থ যেমন, ফর এক্সাম্পল অর্থ উদাহরণস্বরূপ। এখানে এটা কি অর্থে ব্যবহার করা হয়েছে? টু গিভ ইফ এভিডেন্স এক্সাম্পল, এখানে তথ্য দেওয়ার আর অর্থে বা প্রমাণ সাপেক্ষে উদাহরণ দেওয়া হয়েছে। এখানে আমি এই সেন্টেন্সটা দিয়েছি, এই সেন্টেন্সের মধ্যে এই এভিডেন্সগুলো দিয়েছি, যে নাও ডেজ একটা, এখানে বিকজ অফ, এইভাবে আমি সেন্টেন্সগুলোতে সংযুক্ত করেছি। তোমরা এগুলো ধারাবাহিকভাবে ওয়ান বাই ওয়ান পড়ে নিবে। তারপর দেখি কজ, কারণ সম্পর্কে। কারণ যদি থাকে, বিকজ, ডিউ টু, সিন, ইটিসি। কারণ, কারণে, যেহেতু, ইত্যাদি। আবার এখানে ইফেক্ট, consequently, as a result, therefore, so, etc. প্রভাব, ফলস্বরূপ,
ফলস্বরূপ, অতএব, তাই। তার মানে এইগুলোর অর্থ ঘুরে ঘুরে দেখা যাইতেছে একই ধরনের। হ্যাঁ। এখন এখানে এখানে আমরা কি উদ্দেশ্যে ব্যবহার করেছি? কজ অ্যান্ড ইফেক্ট, দ্য কনসিকুয়েন্সেস অফ অ্যান অ্যাকশন। কারণ এবং প্রভাব অফ, এটি কর্মের পরিণতি দেখাতে এই সেন্টেন্সটা ব্যবহার করেছে। সেন্টেন্স কি? লাস্ট নাইট বিকজ ইট ওয়াজ অ্যান্ড নয়েস আউটসাইড। এর কারণ আমি গত রাত্রে ভালোভাবে ঘুমাতে পারিনি, কারণ এটি বাইরে কোলাহল ছিল। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ কি হয়েছে? আই ফিল ডিজি অ্যান্ড ক্যানন্ট কনসেন্ট্রেট অন দ্য ক্লাসেস। আমি মাথা ঘুরানো অনুভব করি এবং ক্লাসে মনোযোগ দিতে পারিনি। তার মানে এখানে অমনোযোগ কারণ বা অকর্ম প্রভাবিত করার কথা এই সেন্টেন্সে বোঝানো হয়েছে। ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, দেন, আফটার দ্যাট, ইন দ্য এন্ড, ইটিসি। প্রথমত, দ্বিতীয়ত, সর্বশেষ, তারপরে, শেষে, ইত্যাদি। হ্যাঁ, এখানে কি করা হয়েছে, কি উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে? এখানে উদ্দেশ্যটা হলো যে টু মেক এ কনসিকুয়েন্স সিকোয়েন্স সরি এটি ধারাবাহিক করতে, একটার পর একটা ধারাবাহিকতা, প্রথম প্যারা, দ্বিতীয় প্যারা, তৃতীয় প্যারা, এইভাবে মানে ফার্স্টলি, সেকেন্ডলি, এইভাবে আমরা ব্যবহার করার জন্য এইগুলো ব্যবহার করতে হবে। আই এম মেকিং আ প্ল্যান, প্রিপেয়ার মাই সেলফ ফর দ্য কামিং এক্সাম। এখন এখানে ফার্স্টলি ব্যবহার করা হয়েছে কি? যে আই উইল লিস্ট অল দ্য সাবজেক্ট অ্যাকর্ডিং টু দ্য ডেট। আমি ধারাবাহিকভাবে কি ডেটগুলি বিষয়গুলি লিস্ট আকারে লিখবো প্রথমত। দ্বিতীয়ত বা নেক্সটে কি করবো? আই উইল মেক আ টাইম ফ্রেম টু রিভাইজ অল দ্য সাবজেক্ট। তারপরে কি করব? আমি এক এক করে আমাদের ধারাবাহিকভাবে রিভাইজ করব ও সময়সীমার মধ্যে। এইভাবে আমি এগুলা করেছি। দেন তারপর আরো অনেক কিছু থাকতে পারে, আরো লিখতে পারি। এই সেন্টেন্সে এইভাবে দেওয়ার চেষ্টা করেছি। নেক্সট, পার্টিকুলারি বা স্পেশালি বা মেইনলি। অনেক শব্দের মধ্যে আমরা এগুলা ব্যবহার করে থাকি। কি উদ্দেশ্যটা কি থাকে? উদ্দেশ্যটা হলো টু গিভ ইমপ্রেস অন সামথিং অর সামওয়ান। কিছু বা কারো উপর জোর দিতে, কোনো কিছু জোর দিয়ে বা স্ট্রংলি বলার জন্য আমরা এইগুলি ব্যবহার করে থাকি। যেমন কমিউনিকেশন ইন ইংলিশ ইজ এ মাস্ট ফর অল স্টুডেন্ট, অ্যান্ড এখানে স্পেশালি ফর দোজ হু ওয়ান্ট টু স্টাডি অ্যাবোর্ড। ইংরেজিতে যোগাযোগের সকল শিক্ষার্থীদের জন্য অফার হয়েছে। বিশেষ করে এই যে স্পেশাল, বিশেষ করে এখানে বিশেষ করে কি, বিশেষ করে যারা বিদেশে পড়তে যান তাদের জন্য প্রয়োজন। এখন এই যে যারা কমিউনিকেশন ভালো করতে চায় এবং বাইরে পড়তে চায় তাদের জন্য কি ইংরেজিটা বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য এখানে স্পেশালি শব্দটি ইউজ। নেক্সট দেখি কি আছে? ইনক্লুসিভ, টু ইনক্লুড, টু ও সামারাইজড বা দেয়ারফর, ওভারঅল, ইট। অর্থাৎ এই শব্দগুলো আমরা কিসে ব্যবহার করি? এই শব্দগুলো আমরা কোনো কথা বলতে বা সামারাইজড করতে এই শব্দগুলো ব্যবহার করি। উদ্দেশ্য আমার এটা, সামারাইজ বা কনক্লুড আইডিয়া, ধারণা সংক্ষিপ্ত বা উদাহরণস্বরূপ এগুলো শব্দগুলো আমরা এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে থাকি। উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল, ইন বাংলাদেশ দ্য লিটারেসি ইলিটারেসি লিটারেসি রেট is increasing day by day. Also lifestyle is developing, but we are gradually losing our queen in Bangladesh. Therefore, এই যে আমি এখানে ব্যবহার করেছি therefore, it is high time we need to be aware of environment. এখানে এই therefore এটা ব্যবহার করা হয়েছে। তারপরে এখানে দেখা যাইতেছে যে ডে বাই ডে, অলসো, এগুলি হলো বাট, এগুলি আপনার কুইক ডিভাইস। কিন্তু এখানে যে এই যে দেয়ার ফরটা এই সেন্টেন্সে ব্যবহার করে আমরা এটা বোঝানোর চেষ্টা করেছি। তো নেক্সটে দেখা যায় কি আছে আমাদের। আমরা এখানে কোহেসিভ ডিভাইসগুলো কিভাবে ব্যবহার করা হয় সেন্টেন্সের মধ্যে সেগুলো আমরা এতক্ষণ দেখলাম, এবং উদ্দেশ্যকে এবং কিভাবে সংযুক্ত করা হয়। আর নেক্সটে দেখি কি আছে। নেক্সটে দেখি এখন এগুলো যে আমরা করলাম, এই কোহেসিভ ডিভাইসগুলো যে বিভিন্ন সেন্টেন্সের মধ্যে ব্যবহার করলাম সেটার একটা আহ, সেটার একটা দৃশ্য এখন গাইডলাইন দেখে নিতে হবে। ওয়ার্ক টু কমপ্লিট আউটসাইড অফ দ্য ক্লাসরুম। ক্লাসের বাইরে কিভাবে আমরা এই অ্যাক্টিভিটি, ক্লাসের বাইরের কাজ কিভাবে করতে পারি? আমরা তো এটা করলাম এতক্ষণ ক্লাসের মধ্যে।
এখন ক্লাসের বাইরে গিয়ে আমরা এই কাজটা কিভাবে দেখি? গাইডলাইন টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি। আমরা এই অ্যাক্টিভিটি শেষ করার জন্য নিচের দিক নির্দেশনাগুলি দেখব। এইখানে এই যে দেওয়া আছে 4 থেকে 6 জন বলা আছে। আমি এইটা তো পড়তেছি না, তো জাস্ট আমি একটু বাংলাটুকু বলে দিচ্ছি। দেখো, 4 থেকে 6 জনের দলে গঠন করা এবং দলের একটি সুন্দর নাম দাও, তারপর কোয়েসেভ ডিভাইস বের করা এবং সম্ভাব্য সব কৌশল অবলম্বন করা। আহ, তোমার চারপাশে লোকজনের কোয়েসেভ ডিভাইস ব্যবহারের লক্ষ্য করো। পরে যেসব আহ, পরে সবচেয়ে বেশি প্রয়োজনীয় কোয়েসিভ ডিভাইসগুলো ওর ব্যবহার নিচে আলোচনা করা এবং সেগুলো ব্যবহার করে প্রাসঙ্গিক পোস্টার তৈরি করা। আর সর্বশেষ শ্রেণীতে উপস্থাপন করা। আমরা যে এই যে এতক্ষণ কোয়েসিভ ডিভাইস আলোচনা করলাম, এটা এখন তোমাদের ক্লাসের মধ্যে কি করতে বলছে? গ্রুপে ভাগ করতে হচ্ছে। 4 থেকে 5টা গ্রুপে ভাগ করে প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা নাম দিয়ে করার জন্য বলছে এবং পোস্টারে করার জন্য বলছে। পোস্টারে করার পর তোমরা কি করবে? তোমাদের ক্লাসে উপস্থাপন করবে। তো আমরা 4 থেকে 6টা গ্রুপ তৈরি করে নিলাম। সাপোজ আমি একটা গ্রুপ তৈরি করে নিছি, গ্রুপের নাম দিছি আমি এ গ্রুপ, ক্লাস 8-এর এ গ্রুপ নাম দিয়ে আমি একটা করছি। এইভাবে তোমরা ABC অথবা কোনো ফুলের নাম, ফলের নাম দিয়ে তোমরা গ্রুপের নাম করতে পারো। আমি তোমাদের এখানে একটা গ্রুপের তুলে ধরছি। তোমরা তোমরা এক একজনের গ্রুপে নিয়ে এগুলা করবে। দেখো, আমি একটা গ্রুপ তুলে ধরছি যে কমন কোহেসিভ ডিভাইস। এখানে সাধারণত ডিভাইসগুলো অ্যান্ড অ্যান্ড অর বাট বিকজ ইয়েট অলদো টু অলদো ইনস্পাইট অফ ইফ। আমি এই কোহেসিভ ডিভাইসগুলো দিয়েছি। অ্যান্ড দ্বারা কি করা হয়? টু টু অ্যাড টু ওয়ার্ডস অর সেন্টেন্স। অ্যান্ড অর্থ এবং দুইটি শব্দ বা বাক্যকে সংযোজন করে। এটা কিন্তু আমি গ্রুপ ভয়েসে এখন কাজ করতেছি সবার সাথে। নেক্সট, তাহলে অ্যান্ড দ্বারা দুটি বাক্যকে সংযুক্ত করা বোঝায়। অর দ্বারা কি বোঝায়? চুজ চয়েস বিটুইন টু। অর অর্থ অথবা, দুইটি এর মধ্যে বেছে নিতে হয়। অর্থাৎ দুইটা সেন্টেন্সকে যুক্ত করবে যা একটা আরেকটার মধ্যে বেছে নিতে বলা হয় হিসেবে অর ব্যবহৃত। বাট টু গিভ ডিফারেন্ট ইনফরমেশন। বাট অর্থ কিন্তু বিভিন্ন তথ্য দিতে এটা বাট ব্যবহার করা হয়। বিকজ আস বিকজ অর্থ কারণ। টু শো রিজন, বিকজ কারণ দেখানোর জন্য এটা ব্যবহার করা হয়। ইয়েট ইয়েট অর্থ তবুও। ইভেন আফটার হ্যাভিং সামথিং অ্যানাদার হ্যাভেন্স, কিছু হওয়ার পরও অন্যের কিছু ঘটে, এরকম বোঝাতে এর ব্যবহার করা হয়। অলদো দো ইনস্পাইট এইট অর্থ যদিও, যদি সত্ত্বেও। অ্যান্ড ডিফারেন্ট অ্যাগ্রিমেন্ট অর্থাৎ ভিন্ন যুক্তি দিতে ব্যবহার করা হয়। ইফ অর্থ যদি, কন্ডিশন শর্ত অর্থে ইফ ব্যবহার করা হয়। আমি এই কোয়েসিভ ডিভাইসগুলো আমার গ্রুপের দলের পক্ষ থেকে আমি এর মতো করে তৈরি করেছি। তোমরা এইভাবে কোয়েসিভ ডিভাইসগুলি এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, এভাবে তোমরা গ্রুপ তৈরি করে একটা করে পোস্টার করবে এবং তোমাদের ক্লাসে এক এক করে উপস্থাপন করবে। এটার দ্বারা কি বোঝাতে চেয়েছো? আর তোমাদের বন্ধুদের এগুলো শেয়ার করার জন্য আমন্ত্রণ জানাবে এবং একে অপরের ধারাবাহিকভাবে বলতে থাকবে। তো নেক্সটে আসি, দেখা যাক কি হয়। নেক্সটে আমরা এতক্ষণ যে আমরা কোয়েসিভ ডিভাইসগুলো ব্যবহার করলাম, এই যে এইখানে আমরা পড়লাম, এখানে পড়লাম কানেক্টরের সঙ্গে এই যে এগুলি যে সংযুক্ত করলাম, এগুলোর আলোকে আমাদের এখানে একটা প্যাস কি আসছে, অনুচ্ছেদ আসছে। অনুচ্ছেদটার মধ্যে কি আছে? হাউ হাউ স্কুল এডুকেট স্টুডেন্ট অ্যাবাউট মেন্টাল হেলথ। স্কুলগুলি কিভাবে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে শিক্ষিত করে, সেটা নিয়ে আমরা এখানে একটা প্যাসেজ পড়বো বা প্যারাগ্রাফ পড়বো বা টেক্সট পড়বো। আমরা এটা পড়ে নেই। মেন্টাল হেলথ হ্যাজ বিন stigmatized for many years due to society stereotype views about mental illness and cultural beliefs. মানসিক অসুস্থতা এবং সাংস্কৃতিক বিশ্বাস সম্পর্কে সমাজে স্টেরিওটাইপ কারণে মানসিক স্বাস্থ্য বহু বছর ধরে কলঙ্কিত হচ্ছে। মেন্টাল হেলথ involves also a person's mental state, feelings, and psychological well-being. মানসিক স্বাস্থ্য একজন ব্যক্তির মানসিক অবস্থা, অনুভূতি এবং মনতাত্ত্বিক সুস্থতার সাথে জড়িত।
Factors of mental health include biological factors such as tennis or brain chemistry, life experience, trauma or abuse, or a family history of mental health problems. মানসিক স্বাস্থ্যের কারণগুলির মধ্যে জৈবিক কারণগুলো যেমন জিন জিন বা মস্তিষ্কের রসায়ন, জীবের অভিজ্ঞতা, আঘাত বা অপব্যবহারের হারের অন্তর্ভুক্ত বা মানসিক স্বাস্থ্য সমস্যার পারিবারিক ইতিহাস। Some other issues that affect students today can be the exam pursuits, is bullying, friendship, relationship, property, or family issues. অন্যান্য কিছু ও সমস্যা যা আজ শিক্ষার্থীর প্রভাবিত করে তা হতে পারে শিক্ষার চাপ, ধমক, বন্ধুত্ব সম্পর্ক, দারিদ্র্য বা পারিবারিক সমস্যা। নেক্সট, those issues after the student's mental health consideration for learning at school, attention, social interaction, and working with others. এই সমস্যাগুলো পরীক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, স্কুল শেখার ঘনত্ব, উপস্থিতি, সামাজিক মিথস্ক্রিয়া এবং অন্যদের সাথে কাজ করার উপর প্রভাব ফেলে। Those factors are necessary schools and teachers to develop statistics help students struggling with mental health issues. এই কারণগুলো স্কুল এবং শিক্ষকদের মানসিক স্বাস্থ্য সমস্যাগুলোর সাথে সংগ্রামরত শিক্ষার্থীদের সাহায্য করার জন্য কৌশলগুলি তৈরি করতে বাধ্য করে। As a result of mental health issues, students may experience depression and anxiety, eating disorder, or substance abuse, and even suicide. It সরি মানসিক স্বাস্থ্য সমস্যাগুলো ও ফলস্বরূপ শিক্ষার্থীরা হতাশা, উদ্বেগ, খাওয়ার ব্যাধি, পদার্থের অপব্যবহার এবং এমনকি আত্মহত্যার সম্মুখীন হতে পারে। Usually, children are afraid to reaching out for help because they are scared that they would feel like they are being judged and may feel embraced because of their cultural beliefs. সাধারণত শিশুরা সাহায্যের জন্য পৌঁছাতে ভয় পায় কারণ তারা ভয় পায় যে তারা মনে করবে যে তাদের বিচার করা হচ্ছে এবং তাদের সাংস্কৃতিক বিশ্বাসের কারণে তারা বিব্রত বোধ করতে পারে। Schools also need to assure that not all students are going through or the same way and they react differently than others. স্কুলগুলোকেও নিশ্চিত করতে হবে যে সমস্ত শিক্ষার্থী একইভাবে সাথে যাচ্ছে না এবং অন্যদের চেয়ে ভিন্নভাবে প্রক্রিয়া দেখাতে পারে। Some schools have already initiated various programs to support students struggling with mental health issues. কিছু স্কুল ইতিমধ্যে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত শিক্ষার্থীদের সমর্থন করার জন্য বিভিন্ন কর্মসূচি করেছে। For instance, and the RUOK a campaign is a community awareness program that empowers individuals to connect with people around them by asking a small question. উদাহরণস্বরূপ আর ইউ ঠিক আছে টুডে ডে আজ প্রচার অভিযান হলো এটি একটি সম্প্রদায় সচেতনতামূলক কর্মসূচি যা ব্যক্তিদের একটি সহজ প্রশ্ন জিজ্ঞেস করে তাদের আশেপাশের লোকদের সাথে যোগাযোগ স্থাপনের ক্ষমতা দেয়। আর ইউ ওকে ফুল অর্গানাইজড দি অ্যাক্টিভিটি অন দিস ডে। তুমি ঠিক আছো স্কুলগুলি এই দিনে চাপমুক্ত কার্যকলাপের আয়োজন করে।
including dramas that help students to identify signs of anxiety and depression and, and provide information about available support. নাটক সহ যা শিক্ষার্থীদের উদ্বেগ এবং বিষণ্ণতা লক্ষণ শনাক্ত করতে এবং উপলব্ধির সহায়তা সম্পর্কে তথ্য প্রদান সহায়তা করে। স্কুল also teach students how to express their feelings, support their friends, and where to seek help. স্কুলগুলি শিক্ষার্থীদের শেখায় কিভাবে তাদের অনুভূতি প্রকাশ করতে হয়, তাদের বন্ধুত্বের সমর্থন করতে হয় এবং কোথায় সাহায্য চাইতে হয়। Another initiative that schools have taken to educate students about mental health is through the school curriculum. শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে শিক্ষিত করার জন্য যে আরেকটি আছে তা হলো স্কুল পাঠ্যক্রমের মাধ্যমে। Mental health is a unit part of the curriculum in all primary and high school. মানসিক স্বাস্থ্য হলো সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যক্রম একক অংশ। The inclusion of mental health as a part of the school's curriculum is a smart way of educating students about mental health and well-being, making them more comfortable to reach out for help. স্কুলের পাঠ্যক্রমের অংশ হিসেবে মানসিক স্বাস্থ্য অন্তর্ভুক্ত হলে ছাত্রদের মানসিক স্বাস্থ্য এবং সুস্থ করার একটি স্মার্ট উপায় সাহায্যের জন্য পৌঁছাতে তাদের আরও আরামদায়ক করে তোলে। The curriculum teach is students how to manage their mental health and well-being and support others. পাঠ্যক্রমটি শিক্ষার্থীদের শেখায় কিভাবে তাদের মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা পরিচালনা করতে হয় এবং অন্যদের সমর্থন করতে হয়। Also, society must break the stigma surrounding mental health and take mental health issues seriously. এছাড়াও সমাজকে অবশ্যই মানসিক স্বাস্থ্যের আশপাশের কলঙ্ক ভাঙতে হবে এবং মানসিক স্বাস্থ্যের সমস্যাগুলোকে গুরুত্ব সহকারে নিতে হবে। It is significant barrier to seeking help, making it difficult for students to come forward and ask for support. সাহায্য চাওয়ার ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য বাধা যা শিক্ষার্থীদের পক্ষে এগিয়ে আসে এবং সমর্থন চাওয়া কঠিন করে তোলে। Society must work towards normalizing mental health problems to support those struggling with mental health issues. সমাজকে অবশ্যই মানসিক স্বাস্থ্য সমস্যাগুলিকে স্বাভাবিক করার জন্য কাজ করতে হবে। যারা মানসিক স্বাস্থ্য সমস্যাগুলির সাথে লড়াই করেছে তাদের সমর্থন করার জন্য। In conclusion, on schools play a vital role to educating students about mental health. উপসংহারে স্কুলগুলি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে শিক্ষিত করতে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। By incorporating mental health education into their curriculum, মানসিক স্বাস্থ্য শিক্ষাকে তাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করে কন্ট্রাস্টিং মেন্টাল হেলথ ওয়ার্কশপ মানসিক স্বাস্থ্য কর্মশালা পরিচালনা হয় প্রোভাইডিং মেন্টাল হেলথ রিসোর্স মানসিক স্বাস্থ্য সম্পদ প্রদান অ্যান্ড অফারিং মেন্টাল হেলথ প্রোগ্রাম এবং মানসিক স্বাস্থ্য প্রোগ্রাম অফার করে schools can help students manage their mental health and reduce the
স্টিগমা সারাউন্ডিং মেন্টাল হেলথ ইস্যু। স্কুলগুলো শিক্ষার্থীদের তাদের মানসিক স্বাস্থ্য পরিচালনা করতে এবং মানসিক স্বাস্থ্য আশেপাশে কলঙ্ক কমাতে সাহায্য করতে পারে। Furthermore, providing mental health training for teachers can ensuring that students receive the support they need when they need it. ওদি কিন্তু শিক্ষকদের জন্য মানসিক স্বাস্থ্য প্রশিক্ষণ প্রদান নিশ্চিত করতে পারে যে শিক্ষার্থীরা যখন তাদের প্রয়োজন তখন তাদের প্রয়োজনীয় সহায়তা পায়। Schools that priorities mental health education create a safe and supportive health environment that can positively impact the lives of their students. যে স্কুলগুলি মানসিক স্বাস্থ্য শিক্ষাকে অগ্রাধিকার দেয় তারা একটি নিরাপদ এবং সহায়ক পরিবেশ তৈরি করে যা তাদের শিক্ষার্থীদের জীবন ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আমরা এতক্ষণ অনুবাদটুকু পড়লাম। এখন দেখে অনুবাদের অংশের মধ্য থেকে আমরা ভোকাবুলারি জেনে নেই, মিনিংগুলো জেনে নেই। দেখে নেই ওয়ার্ড মিনিং। ওয়ার্ড শব্দ, মিনিং অর্থ। স্টিগমাটাইজড কলঙ্কিত করা, এর অর্থ হলো a set of negative or unfair beliefs that the society that a society or group of people have about someone or sometimes. নেতিবাচক এবং অন্যায্য বিশ্বাসের একটি সেট যা এটি সমাজ বা গোষ্ঠীর লোকদের কেউ বা কিছু সম্পর্কে রয়েছে। স্টেনোটাইপ অর্থ ধারণা, এর অর্থ এ ফিক্সড আইডিয়া অর ইমেজ দ্যাট মেনি পিপলস হ্যাভ অর এ পার্টিকুলার টাইপ অফ পার্সন অর থিং বাট হুইচ ইজ অফটেন নট ট্রুথ ইন রিয়ালিটি অ্যান্ড মে হার্ট সামন। এটি নির্দিষ্ট ধারণা বা চিত্র যা অনেকের কাছে এটি নির্দিষ্ট ধরনের ব্যক্তি বা জিনিস রয়েছে, তবে যা প্রায়শই বাস্তবে সত্য নয় এবং কাউকে আঘাত করতে পারে। নেক্সট, ডিপ্রেশন অর্থাৎ বিষণ্ণতা, a medical condition in which a person very sad, anxious, and without hope. The depressed person often has physical symptoms such as being unable to sleep, lack of interest, a feeling of helplessness, and so. এটি চিকিৎসা অবস্থায় যেখানে একজন ব্যক্তি খুব দুঃখিত, উদ্বিগ্ন হয় এবং আশাহীন, হতাশাগ্রস্ত ব্যক্তির প্রায় শারীরিক লক্ষণ থাকে, যেমন ঘুমাতে অক্ষম হওয়া, আগ্রহের অভাব, অসহায়ত্ব ইত্যাদি। সাবস্টেন্স বা অ্যাবিউজ, মাদকের অপব্যবহার, দ্য হ্যাবিট অফ টেকিং টু মাচ of a harmful drug or drinking too much alcohol. এটি ক্ষতিকর ঔষধের অধিক গ্রহণ বা অতিগ্রহণ, অ্যালকোহল পান করার অভ্যাস। এমব্রেসড বিব্রত, ফিলিংস অ্যাজেমড অর সে, লজ্জিত বা লজ্জাবোধ। এম্পাওয়ার ক্ষমতায়ন, টু গিভ সামওয়ান দ্য অফিসিয়াল অথরিটি অর দ্য ফ্রিডম টু সামথিং, কাউকে অফিসিয়াল কর্তৃত্ব বা কিছু করার স্বাধীনতা দেয়া। ইনক্লুশন অন্তর্ভুক্ত, the idea that everyone should be able to use the same facilities, take part in the same activity, and enjoy the same experience, including people who have a disability or other disadvantage. ধারণা যে প্রত্যেকেরই একই সুবিধা ব্যবহার করতে, একই ক্রিয়াকলাপে অংশ এবং একই অভিজ্ঞতা উপভোগ করতে সক্ষম হওয়া উচিত,
যার মতো অক্ষমতা বা অন্যের সুবিধা রয়েছে। প্রায়োরিটিস, অগ্রাধিকার দেওয়া। To decide which of a group of things are the most important to someone so that she or he can deal with them first. কোনো গ্রুপে এর জিনিসগুলো কারো কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তা নির্ধারণ করতে সেগুলো সে প্রথমে সেগুলো মোকাবেলা করতে পারে। এবার নেক্সটে দেখে নেই আমরা যে কোহেসিভ ডিভাইসগুলো পড়েছি সেই কোহেসিভ ডিভাইসগুলো এখানে কিভাবে ব্যবহৃত হচ্ছে। ইউ ক্যান ইউজ দ্য ফলোইং ট্রিক টু লিস্ট দ্য কোহেসিভ ডিভাইস অ্যান্ড টু রাইট দেয়ার পারপাস ইন দ্য টেক্সট ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে কি উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে একটা তোমাদের এখানে বইতে এটা দেওয়া আছে যে এখানে যে সাজেস কিভাবে ব্যবহার করা হয়েছে, এই যে সাজেস ডিভাইস এবং নেক্সট বাকিগুলো আমি তোমাদের এখানে এক এক করে ধারাবাহিক করে দিয়েছি। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই আমি আর লম্বা না করে লম্বা করতে চাচ্ছি না। তো তোমরা এই কোহেসিভ ডিভাইসের যে আমি যে লাল চিহ্নিত করে দিয়েছি এখানে কিভাবে সংযুক্ত করা হয়েছে কি উদ্দেশ্যে এটা এখানে আমি সুন্দর করে বাংলা অর্থ সহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যে এখানে বিকজের বিকজ কেন হয়েছে, এই যে ফর ইনস্ট্যান্ট কেন হয়েছে, ফর ইনস্ট্যান্ট কেন হয়েছে, অলসো কেন হয়েছে, অলসো কেন ব্যবহার করেছে, এখানে সমস্ত কিছু আমি বলার চেষ্টা করছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং আগামী ক্লাসের অভিজ্ঞতা জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। সবাই সুস্থ থেকো এই কামনায়।